সালামুন কওলাম মির রব্বির রহিম 11 বার পড়ে ফু দিলে কি হয় নিজের চোখে ফলাফল দেখুন, আপনি অবাক হবেন। সালামুন কওলাম মির রব্বির রহিম পবিত্র কোরআনের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি সূরা, সূরাতুল ইয়াসিনের 58 নং আয়াত। এই আয়াতের বৈশিষ্ট্য, এই আয়াতের ফজিলত, এই আয়াতের মাহাত্ম্য, এই আয়াতের তাৎপর্য অনেক বেশি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে এই আয়াতের মধ্যে। সালাম আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম, শান্তি। সালামুন কওলাম মির রব্বির রহিম। কোরআনের বরকতপূর্ণ এই আয়াতটি কোনো ব্যক্তি যদি শান্তি লাভের উদ্দেশ্যে, নিরাপদ লাভের উদ্দেশ্যে, সুখে শান্তিতে থাকার উদ্দেশ্যে, বিপদ মুক্ত থাকার উদ্দেশ্যে, নিরাপদে থাকার উদ্দেশ্যে আমল করে, আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এই নামের উচিলে আল্লাহ তাআলা তাকে শান্তিময়, সুখময় জীবন দান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন, অভাবকে দূর করে দিবেন, দুঃখ কষ্টকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। সালামুন কওলাম মির রব্বির রহিম বরকতপূর্ণ এই আয়াতটি আমরা বিশেষ করে যদি 11 বার আমল করি আর আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করি, শান্তি চাই, সুখ চাই, আল্লাহ তাআলা শান্তি দান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন, অশান্তিকে দূর করে দিবেন, প্রশান্তি দান করবেন। বিশেষ করে আমরা রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে পাক পবিত্র হয়ে 2 রাকাত পারি, 4 রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব, গুনাহ মাফের উদ্দেশ্যে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব 11 বার। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো ব্যক্তি যদি মাত্র একবার দুরুদের আমল করে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহকে মাফ করেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রহমত লাভ হবে, শান্তি লাভ হবে, গুনাহ মাফ হবে, পদমর্যাদা বৃদ্ধি হবে। দুরুদ ও ইস্তিগফারের আমলের পরে 11 বার সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম 11 বার আমল করব। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে দুনিয়ার সমস্ত মানুষের সকল ধরনের হাজত সমূহ, ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই সময় দোয়া কবুল করেন। সূরাতুল ইয়াসিনের 58 নং আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম আমল করে আমরা শরীরে ফু দিব। আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থ রাখবেন। যদি অসুস্থ হই তাহলে আমরা 1 গ্লাস পানিতে ফু দিয়ে রোগীকে পান করবো অথবা নিজে পান করব।